বরিশালে দেখে উপর চালাকি, মানে একটু এক্সট্রা চালাকি, একটু ভয় দেখানোর জন্য, একটু ভয় দেখানোর জন্য। আপনার কোনো ক্রেডিবল এভিডেন্স আছে যে ইন্ডিয়া কিংবা চায়না কিংবা রাশিয়া বা আমেরিকা আওয়ামী লীগের এই বর্তমান যে নেতৃত্ব তাদেরকে সাপোর্ট দিতেছে, তাদের সাথে তাদের কোনো মিটিং হয়েছে? এরকম কোনো ক্রেডিবল এভিডেন্স নাই। শেখ হাসিনা ওইখানে সে পার্টির উপরে কন্ট্রোল রাখতে পারছে, পার্টির উপরে কন্ট্রোল রাখতে পারছে, কিন্তু আওয়ামী লীগ এখানে আবার আসবে, আইসা ক্ষমতার অধিকারী হবে, এই ধারণা একেবারে সম্পূর্ণভাবে কল্পনা, সম্ভব না। কারণ জাতি চেঞ্জ হয়ে গেছে। আপনার জাতি হত্যা, মৃত্যু, খুন খারাপের মধ্য দিয়ে এমন একটা জায়গায় পৌঁছে গেছে, সেইখানে শেখ হাসিনা আয়সা আরো খুন করতে পারবে না, আর লুটপাট করতে পারবে না, সেই চ্যাপ্টার ক্লোজ। সুতরাং সেইটাকে নিয়ে আমাদের আলোচনা না করে, তবে সেই সাথে সাথে আমি এটাও বলি যে একটা পলিটিক্যাল পার্টির অপবিত্র হবে সেটাও ঠিক না। এই আওয়ামী লীগের উচিত হবে যে বর্তমান যে নেতৃত্ব এই ঐতিহ্যবাহী পার্টিটাকে একেবারে সম্পূর্ণভাবে শেষ করে দিছে, এই নেতৃত্বটাকে সম্পূর্ণভাবে ডিস্ট্রিক্ট লেভেল থেকে, উপজেলা লেভেল থেকে, সেন্ট্রাল লেভেল থেকে সম্পূর্ণভাবে বিতাড়িত করে নতুন ভাবে আওয়ামী লীগকে গড়ে তোলা, যে আওয়ামী লীগ আপনার ফ্যাসিজমের দিকে আর না যায়। আর একটা জিনিস হলো যে পরিবারতান্ত্রিক, আপনার যে ফ্যাসিজমের একটা অন্যতম অনুষঙ্গ এলিমেন্ট হচ্ছে যে পরিবারতন্ত্র। আপনি দেখেন দক্ষিণ কোরিয়ার দিকে দেখেন, আপনি দেখেন ক্যাম্বোডিয়াতে দেখেন, আপনি সিরিয়াতে দেখেন, আপনি মিশরে দেখেন, সব জায়গায় কিন্তু এই পরিবারতন্ত্র ছিল এই একটা অনুষঙ্গ, একটা এলিমেন্ট আপনার এই ফ্যাসিজমের ডিক্টেটরশিপের জন্য এটা ছিল। আমাদের এইখানে এই এলিমেন্টটাকে বাদ দিতে হবে, অর্থাৎ পরিবারতন্ত্র না, যে বাপ প্রেসিডেন্ট ছিল, মা প্রধানমন্ত্রী ছিল, আমি অটোমেটিক্যালি প্রধানমন্ত্রী, বাপ নানা প্রেসিডেন্ট ছিল, মা প্রধানমন্ত্রী ছিল, আমিও প্রধানমন্ত্রী। এই ধরনের না করে রাজনৈতিক প্রজ্ঞার দ্বারা আসতে পারে, একটা পরিবারের থেকে 2-3 জন আসতে পারে। বুশ আসছে না, বুশ সিনিয়র, বুশ জুনিয়র আসছে, কিন্তু সেটা আসলে রাজনৈতিক প্রক্রিয়া, রাজনৈতিক প্রজ্ঞা, তার মাধ্যমে। কিন্তু বাংলাদেশে তো সেটা না। আপনি শুধু যে পরিবারতন্ত্র একেবারে উচ্চ লেভেলে তা তো না। আপনি দেখবেন, খোঁজ করেন, আপনার এলাকার এমপি মারা গেলে কি হয়? এমপি মারা গেল, তার ওয়াইফ, তার ছেলে যদি বড় না থাকে, তার ভাই, এই তারা ইলেকশনে দাঁড়ায়, অটোমেটিক্যালি দাঁড়ায় দেয়। মানে এমনকি চেয়ারম্যানশিপে ওইটা হয়েছে। অর্থাৎ একটা একটা সারা দেশব্যাপী একটা পরিবারতান্ত্রিক ব্যবস্থা কিন্তু শেখ হাসিনা গড়ে তুলছে। এটা যে কতটা ক্ষতিকর, পরিবারতন্ত্রের মূল জিনিসটা হচ্ছে মেধা না, যে আনুগত্য। আপনি তার প্রতি কতটা অনুগত, যত বেশি অনুগত হবে তাকে সেই দেবে। আপনি যদি ভালো কোনো কাজ করতে যান, আইন মেনে চলেন, ইউল বি কিকড আউট, কোনো নো মার্সি। তার প্রতি অনুগত থাকতে হবে, তাকে পূজা করতে হবে। এই যে বঙ্গবন্ধুকে কোথায় নামাই আনছে, এই পূজা করে 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 করে, দরকার ছিল না তো বঙ্গবন্ধুকে এইভাবে, যে তারা এই জায়গায় জায়গায় মূর্তি করে, এইটা করে সেটা করে, যে বঙ্গবন্ধুর যে ইমেজটাকে ড্যামেজ করছে, শেখ হাসিনাই ড্যামেজ করে দিছে। এইখানে পূজার দরকার নাই। আমরা ভবিষ্যৎ, যেটা আমাদের যার ভবিষ্যৎ, সে ভবিষ্যৎটার দিকে আমরা তাকাই, যে ভবিষ্যতে এই যে ইয়াং জেনারেশন, অনেক লোক আমাদের দেশে, বহু মনে হয় 50%-এর বেশি লোক ইয়াং, তাদের কর্মসংস্থান করা, তাদেরকে আপনার ওয়ার্ক ফোর্সের মধ্যে ঢুকানো এবং তাদের সামনে একটা ভালো ভবিষ্যৎ তুলে ধরা। কিন্তু ভালো ভবিষ্যৎ হবে কেমনে? একটা ছেলে যদি একটা ছোট্ট একটা দোকান করতে যায়, সেখানে যে 5 জন দাঁড়ায়, টাকা দাও, 150 করে টাকা দাও, 200 করে টাকা দাও, 300 টাকা দাও, এটা করো, চাঁদাবাজি। এইগুলি যদি বন্ধ না হয়, তাহলে তো আপনার ফ্লোরিশ করবে না, বিজনেস ফ্লোরিশ করবে না। মানুষকে বিজনেস করতে দেন, মানুষকে তার ঠিক মতো কাজ করতে দেন। কিন্তু এই যে ভদ্রলোক, বৃদ্ধ ভদ্রলোক আইসা এটাকে আরো বাড়াই দিছে, আরো বাইরে গেছে। কিন্তু চাঁদাবাজি বাড়ছে, বাসার মধ্যে যায় হুমকি দিচ্ছে, টাকা নিতেছে,
এই করতেছে সেই করতেছে। যদি লোক একটা অপরাধী হয় তাকে দুদকে দেন, তা না হলে তাকে অন্য মামলায় দেন। সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আপনি জানান যে এই লোকটা এই অপরাধী, সে নিজের হাতে আপনি আইন তুলে নেন কেন? নিজের হাতে তো আপনি আইন তুলে নিতে পারেন না, চাঁদাবাজি করতে পারেন না। এটাই একটা বড় ধরনের ফেইলিওর, যে কোনো সরকারের জন্য ফেইলিওর, বাংলাদেশের জন্য তো বটেই। আর একটা বললেন যে আপনি সজীব মাহমুদ ভুঁইয়ার দুর্নীতির পায়, দুদক তো পাইছে। দুদকের থেকে তো বলা হয়েছে যে তার সেক্রেটারির এপিএস এর প্রাথমিকভাবে প্রাথমিক যে তদন্ত অনুসন্ধান, এটা তারা ক্রেডিবল এভিডেন্স পাইছে বলছে। কিন্তু তারপরে কি হয়েছে? তদন্ত ফেজে গেছে, চার্জশিট হয়েছে, কিচ্ছুই হয় নাই, কিচ্ছুই হয় নাই। আপনি শুধু সজীব ভুঁইয়া কেন, রিজওয়ানার বিরুদ্ধে যে জুলকারনাইন সায়ের যে একটা ক্রেডিবল চ্যানেল আল জাজিরা, সেখানে সে প্রকাশ করছে এবং সেখানে যে কাগজপত্রগুলি দেখাইছে সেগুলি সব তো ফেসবুকে আছে। এগুলি তো কগনিজেন্সে নিতে পারে, কগনিজেন্সে নেওয়ার জন্য তো যথেষ্ট এভিডেন্স আছে। দুদক কি রিজওয়ানা হাসানকে ডাকছে, তার হাজবেন্ডকে ডাকছে যে আপনাদের সম্পদের হিসাব দেন, আপনাদের ট্যাক্স রিটার্ন দেন? এটা তো ইউনূস সাহেব প্রথমে বলছিল যে আমরা সকল সম্পদের হিসাব দেব, উনিও দেয় নাই 13 মাসে 14 মাসে, ওনার কোন অ্যাডভাইজারও দেয় নাই, কেউ দেয় নাই, টহরি লুট করে থুয়ে দিছে।